হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ঝাল পিঠা। অনেকে আছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না। আজকের রেসিপি তাদের জন্য। কিভাবে খুব সহজেই ঝাল পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ঝাল পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। তার সাথে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এখন ঢাকা দিয়ে ঢেকে পানিতে বলক তুলে নেব। দেখুন এই পর্যায়ে পানিতে বলক চলে এসেছে। অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। নেড়ে চেড়ে নিয়ে আবারও পানিতে বলক তুলে নেব। দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ আতপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দেবেন। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি সেজন্য 1 কাপ পানি দিয়েছি। গ্যাসের ফ্লেম লো হিটে করে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে মিশ্রণটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। এই 10 মিনিটে চালেরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অবশ্যই সবার শেষে অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণে তাপমাত্রা কমিয়ে নিচ্ছি। কিছুটা যখন তাপমাত্রা কমে এসেছে, এখন একটি ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি। এখন হাত দিয়ে মথে খুব ভালোভাবে মসৃণ ডো তৈরি করে নেব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা তাপমাত্রা কমলেই ডো তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালোভাবে মথে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি ক্রিস্পি এবং ফুলকো হবে। দেখুন খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে সম্পূর্ণ ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। দেখুন সমান 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডো নিয়ে আমি রুটি বেলে নেব। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। বেলনির সাহায্যে বেলে পাতলা রুটি তৈরি করে নেব। আমরা সাধারণত যেরকম রুটি খাই এই রুটি তার থেকেও অনেকটা পাতলা করে তৈরি করে নিতে হবে। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন এই রুটিটা একটি কুকি কাটারের সাহায্যে কেটে নেব। আমি যেহেতু গোল শেপের করে ঝাল পিঠাগুলো তৈরি করব সেজন্য গোল সাইজের কুকি কাটার নিয়েছি। তবে আপনারা চাইলে অন্য যে কোনো সাইজের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক এক করে সবগুলো পিঠা এভাবে করে কেটে নেব। দেখুন এক এক করে সবগুলো পিঠা কেটে নিচ্ছি। সবগুলো ঝাল পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। ঝাল পিঠা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলে এখন এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব। তেলটা অবশ্যই পুরোপুরি গরম হতে হবে। দেখুন এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে পিঠার উপরে তেল ছিটিয়ে দেব। এভাবে করে দিলে পিঠাগুলো খুব সহজেই ফুলকো হয়ে উঠবে। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে। সবগুলো পিঠাতে আমি তেল ছিটিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো উল্টে নেব। পিঠাগুলো উল্টে নিয়েছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে পিঠাগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো ভেজে নেব। এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে।
দেখুন এক এক করে সবগুলো পিঠা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, ঝাল পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলো বাসায় এভাবে ঝাল পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন পিঠাগুলো ঝাল পিঠা তৈরি মজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।